আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য। আপনারা দেখছেন কৃষি ইউটিউব চ্যানেল কৃষি বাংলাদেশ, আর আমি তারিকুল ইসলাম আপু আছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে। ভিডিওর শুরুতে সবার কাছে একটা রিকোয়েস্ট করব, যারা ভিডিওটা প্লে করেন, যারা ভিডিওটা দেখেন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করে নাই, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকের ভিডিওতে ছোট একটা বিষয় নিয়ে কথা বলবো। যারা নতুন করে মেশিনে ডিম ফুটাচ্ছেন অথবা বাসাবাড়িতে অল্পভাবে ডিম ফুটানোর চিন্তা করতেছেন, তো তাদের জন্য আজকের ভিডিওটা হতে পারে খুবই ইম্পর্টেন্ট। আর যারা পূর্ববর্তী আছেন, আগে থেকে করেন, তাদের জন্য হয়তো অতটা জরুরি না। তো যারা নতুন আছেন তাদের হয়তো একটা সমস্যা হতে পারে ডিম ফুটাতে গেলে, সেটা হচ্ছে যে ডিমের ভিতরে ব্রণ হয়, বাট ব্রণ মারা যায়, ডিম ফুটে বাচ্চা বের হয় না। আমার এখানে দেখেন আমার যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে আমি যেদিন ডিম ট্রান্সফার করলাম ঠিক ওই দিনই সারাদিন কারেন্ট ছিল না। সো ভাগ্যে খারাপ, আমার কাছে জেনারেটর ছিল না, যার কারণে আমার একটু সমস্যা হয়ে গেছে। এবং জেনারেটর আমি জেনারেটর ফিটিং করতে করতে আমার প্রায় যে একটা সময় লস হয়েছে, ওই সময় হতে হতে আমার ডিমের ভিতরে ব্রণগুলো মারা গেছে। তো আপনাদের যাদের বাসায় জেনারেটর নাই তারা অন্তত ডিম ফুটানোর আগে অথবা মেশিন সেট করার আগে চেষ্টা করবেন জেনারেটর, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে যেন 23 ঘন্টা বিদ্যুৎ সাপ্লাই দেওয়া যায় এরকম একটা পজিশন করে নেবেন আপনারা। আর তার থেকে বড় যে সমস্যাটা, ভিতরের ব্রণ মারা গেছে। ভিতরে ব্রণ মারা যাওয়ার প্রধান কারণ হচ্ছে সে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পায় নাই। যখন তার অক্সিজেন দরকার ছিল যতটুকু, সে ততটুকু অক্সিজেন না পাওয়ার কারণে, ভিতরের টেম্পারেচার না থাকার কারণে আমার ব্রণগুলো সব হয়েছে ভিতরে, কিন্তু মারা গেছে। আর আরও একটা যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে ব্রণগুলা ফাইটা ভিতর থেকে বের হতে পারে না। এর কারণ হচ্ছে হিউমিডিটির অভাব ছিল। আপনার দেখা গেছে হিউমিডিটি যেরকম রাখার দরকার ছিল, আমার যেহেতু এটা প্রথমবার, মূলত এটা আমার না, যারা এটা দেখাশোনা করে, তবে আমিও এটার একটা অংশ ছিলাম আর কি। তো যারা এটা দেখাশোনা করে তাদের একটু এই দিকটাতে একটু জ্ঞানটা কম ছিল, তো যার কারণে হয়তো এই একটা সমস্যা হয়ে গেছে। ইনশাল্লাহ সামনে থেকে হবে না। তো আপনারা যারা বাসা বাড়িতে এরকম করেন, আপনারা চেষ্টা করবেন যেন হিউমিডিটির দিকটা খেয়াল রাখবেন, আর অবশ্যই তাপমাত্রার দিকটাও খেয়াল রাখবেন। আপনারা যদি হিউমিডিটিটা ঠিক রাখেন তাহলে বাচ্চার মর্টালিটি ভিতরে, অর্থাৎ ব্রণের মর্টালিটি অনেকটা কমে যাবে। কারণ হচ্ছে আপনার উপরের খোসাটা যখন নরম হয়ে যায়, অটোমেটিক বাচ্চা খুব ইজিলি ভাবে বের হয়ে আসতে পারে। আর যদি উপরের খোসাটা শক্ত থাকে, বাচ্চা দেখা গেছে খুব স্ট্রং না হলে ভিতর থেকে বের হতে পারে না, ও ভিতরেই মারা যায়। তো যার কারণে তাপ এবং হিউমিডিটি এই দুইটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। অন্তত 14 দিন পরে থেকে যখন ডিমটা হচ্ছে হ্যাচার থেকে সেটার থেকে হ্যাচারে ট্রান্সফার করবেন, ঠিক ওই সময়টা এই বিষয়টা সবাই মাথায় রাখবেন। এবং অবশ্যই যারা ডিম ফুটানোর উদ্যোগ নেবেন তারা চেষ্টা করবেন যেন 24 ঘন্টায় বিদ্যুৎ সাপ্লাইটা দেওয়া যায়। আর হিউম্যানিটির দিকে অবশ্যই খেয়াল রাখবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার প্যারেন্টস যদি ঠিক থাকে আপনি 85 থেকে 87% পর্যন্ত বাচ্চা পাবেন। লসের সম্ভাবনা কমে যাবে এবং লাভের সম্ভাবনা বেড়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদের ভিডিওটা ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।